আউট অফ 100 আর 100 এর মধ্যে কত হিসাব হচ্ছে, তাই তো? ধর আমার কাছে 10 টাকা আছে, তাহলে আমার কাছে কত পার্সেন্ট আছে কিভাবে করব? 10 কে এই এরকম 100, 10 বাই 100, ঠিক আছে? সবই আমার 100 100 পার্টে হিসাব করতে হবে, ঠিক আছে? আমি পরীক্ষায় বললাম যে আমি পরীক্ষায় 50 এর মধ্যে 35 নম্বর পেলাম, ঠিক আছে? তাহলে আমরা কত পার্সেন্ট পেলাম? তাহলে এটাকে করতে হবে কিভাবে? ইনটু 100 করতে হবে। কোন একটা ভগ্নাংশকে তাহলে ফ্র্যাকশনে নিতে, সরি পার্সেন্টেজে নিতে গেলে আমাকে 100 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে, ঠিক আছে? যে কোনো ভগ্নাংশকে পার্সেন্টেজ নিতে হলে 100 দিয়ে গুণ করতে হবে। কত হবে তাহলে এটা? এটা 2, তাই তো? 70, 70%, ঠিক আছে? তাহলে আবার এটা খুব মানে ডেলিকেট একটা চ্যাপ্টার, মানে বেস চ্যাপ্টার, খুব ইম্পর্টেন্ট পার্সেন্টেজ, ঠিক আছে? পুরো অঙ্কের পুরো বেস দাঁড়িয়ে থাকবে এর উপরে, এই বেসটা খুব স্ট্রং করতে হবে, ঠিক আছে? তাহলে পার্সেন্টেজ মানে আমার পুরোপুরি কিসে হিসাব? 100 তে হিসাব, ঠিক আছে? মানে আমি যদি করি যে তাহলে 40 আউট অফ 100 কিভাবে লিখবো? 40 বাই 100, 40 বাই 100 মানে 40%, তাই তো? তার মানে আমি এটাকে মানে বীজগাণিতিক আকারে লিখি যে a আউট অফ 100 কি হবে তাহলে? a বাই 100, ঠিক আছে? তারপরে ইকুয়াল টু a পাস। দেখো এইটুকু হচ্ছে আমার বেসিক, ঠিক আছে? এইটুকুই হচ্ছে বেসিক আমার, এর উপরই সব পুরো চ্যাপ্টার চলবে, এই দুটো লাইনের উপরে পুরো চ্যাপ্টার চলবে, ঠিক আছে? একটা হচ্ছে ভগ্নাংশ থেকে কি করে পার্সেন্টেজে নেব, আর একটা পার্সেন্টেজ থেকে কি করে ভগ্নাংশে আনবো। তাহলে আমি কি বললাম ভালো করে এই জায়গাটা অ্যানালিসিস করো। এই জায়গাটা কি বললাম যে a বাই 100, তাই তো? মানে কি বললাম? a পার্সেন্ট, ঠিক আছে তো? তার মানে a পার্সেন্ট মানে কি বলা যায়? a বাই 100, নিশ্চয় বোঝা গেল তো? মানে আমার পার্সেন্টেজ থেকে যদি আমার ভগ্নাংশ নিতে হয় 100 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে, এটুকু ঠিক আছে? আর যদি মানে ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ নিতে হয় তাহলে 100 দিয়ে গুণ করতে হবে, তাই তো? তো এখানে 100টা নেই, বুঝতে পেরেছো তো? তাহলে আমার ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ নিতে হলে 100 দিয়ে গুণ করতে হবে, আর উল্টোটায় আসতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে বেসিক কনসেপ্ট কোথায় লিখেছিলাম আগে? স্যার এই কভার পেজটা দিয়ে দিন। লেখ লেখ, সবসময় ছবি তুললে হবে না, এটা লিখতেও হবে, ঠিক আছে? লেখ, একটু লেখ। কি ক্লাস হলো আজকে সকাল থেকে? কেমিস্ট্রি, তারপরে মাস হয়েছে আজকে। কেমিস্ট্রি বলে সুস্থ আছিস তো? আমাদের এই মানে হ্যাঁ, কি চ্যাপ্টার কেমিস্ট্রিতে? অ্যাটম, এ বাবা, অ্যাটমিক স্ট্রাকচার, পরমাণু গঠন। কি পড়িয়েছি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সব হয়ে গেছে? চলছে আইসোবার হবে। হিস্ট্রি কোনোদিন ক্লাস হয়েছে না মধ্যে? আমি তো স্ট্যাটিক পার্ট হিসেবে পড়িয়েছি, অর্গানাইজড হিস্ট্রি এখনো স্টার্ট হয়নি। তাহলে হয়েছিল তো, সেদিন করা ছিল তো স্যার, জিওগ্রাফি জিওগ্রাফির সাথে করা ছিল। ভেটো ভেটো পলিটি, কনস্টিটিউশন, কনস্টিটিউশনের মধ্যে পড়ে। হিস্ট্রি হয়নি স্যার। ভেটো তো ইয়ে পাওয়ার, প্রেসিডেন্টের পাওয়ার, আর্টিকেল কত? আর্টিকেল বলেছে ভেটো পাওয়ার? আর্টিকেল 111, যাই হোক, ঠিক আছে? আচ্ছা, এই যে আমি ভেটো মাত্রই বলে দিলাম আর্টিকেল 111, এরকম লেভেল নিজেকে নিয়ে যেতে হবে, তবেই তুমি কিছু এক্সপেক্ট করতে পারো, আমি কিছু ক্লিয়ার করতে পারবো। তার আগে অতি বাকি, বুঝতে পেরেছো?
যা তাহলে আমি কিছু কনভার্সন দেখাই যেটা ওদের আগের দিন দেখিয়েছিলাম। কিরকম কনভার্সন? ফার্স্টে ছিল কি ফ্র্যাকশন, মানে ভগ্নাংশ, তাই তো? ফ্র্যাকশনের বাংলা হচ্ছে ভগ্নাংশ। অবশ্যই ইংলিশটা আমি ছোটবেলা থেকে পড়িনি না, পড়া উচিত ছিল। যাই আমরাও পড়িনি, আমাদেরও স্যার বলেছিল পড়া উচিত ছিল। ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ। ফ্র্যাকশন থেকে কিসে কনভার্ট করব? পার্সেন্টেজে। তারপরে এটা ডেসিমেল। কেউ মেয়েরা বলবি না, আমি বলেছি ছেলেরা বল। ডেসিমেলের বাংলা কি? দশমিক। দশমিক, কিন্তু জানে। ডেসিমেল হচ্ছে দশমিক, ঠিক আছে? আর পার্সেন্টেজের বাংলা কি? শতকরা। ঠিক আছে, এইটুকু হয়ে গেছে। আর তোদের তো আছে এইগুলো, লিখতে হবে না। পরপর আমাকে বল কি কি করিয়েছি। ফার্স্টে বল ফ্র্যাকশন, ফার্স্ট কি করিয়েছি? 1। আচ্ছা 1 হচ্ছে একটা ইউনিভার্সাল নাম্বার হিসেবে ট্রিট করতে হবে 1 কে। 1 মানে কত পার্সেন্ট? একদম 100%, তাই তো? 1 মানে 100%। কিভাবে পেলাম? জাস্ট লিখে দিলাম। আমি কি বললাম? 1 কোন নাম্বারকে যদি পার্সেন্টেজে নিতে হয় কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 কে কি দিয়ে গুণ করব? 100 দিয়ে গুণ করো। এই 1 ইকুয়াল টু তাহলে 100% হয়ে গেল। তাহলে কোন নাম্বারকে আমি নাম্বারকেই তো নিচ্ছি, নাম্বারকে বা ফ্র্যাকশনকে পার্সেন্টেজে নিচ্ছি, কত দিয়ে মাল্টিপ্লাই করে? গুণ করে, 100 দিয়ে গুণ করে। ঠিক আছে, 100 দশমিকে আসলে 100ই থাকবে, মানে 100 পয়েন্ট এরকম, তাই তো? 0.00 কেউ লেখে না, ঠিক আছে? তাই এখানে কি করতে হবে? জাস্ট 100%। 0.00 লেখা দরকার পড়ে না, বা চাইলে লিখেও দেওয়া যায়। ঠিক আছে, 100.00। ব্যাপারটা তো দশমিক, তো কিছু নেই মানে কি 0.00 আছে। আচ্ছা 1 গেল, 1 একটা বোঝা গেল। নেক্সট কি আছে? হাফ। 50%। কে বললি 50? একটু করে দেখা। কে বললি? করে দেখা। 1/2 into 100। করে দেখা না, পাশে রাফগুলো থাকবে, তোদের জন্যই বলছি। কি বললাম? 1/2 কে 100 দিয়ে গুণ করে দাও, কত আসবে? 50। খুব ইজি, তাই তো? ঠিক আছে, ঠিক আছে। 50% ক্লিয়ার না হলে সঙ্গে সঙ্গে আমাকে বলতে হবে কিন্তু। মানে এখানে কি হবে? 0.00। 0.00 লিখলে লেখা যায়, না লিখলে না লেখা যায়, ঠিক আছে? এটুকু ঠিক আছে। 1/3। এইবার বল। 33 পূর্ণ 3%। ওরে বাবা, তো আমার তো ভালো জানা রে। 1/3 কে 100 দিক মিলবে না, তাই তো? 100 কে 3 দিয়ে মেলে না, সেক্ষেত্রে কিভাবে করব? এরকম আসবে তো, তাই তো? ভাগ করো, একদম সিম্পলি ছোটবেলায় যেরকম শিখেছিলাম সেরকম ভাগ। 3 3 9, 1, 3 3 আবার 9, 1। আজ গেল না? আজ যাবে না তো? তাহলে অ্যানসার কত আসলো? 33 পূর্ণ 1/3 আসলো তো? তাহলে ওখানে কত লিখবো? 33 পূর্ণ 1/3%। এবার দশমিক বল কি হবে? হয়ে গেল? কেন? দাঁড়া করে দিচ্ছি, ডেসিমেলটা মুছিয়ে দিচ্ছি। এটুকু হয়েছে। আচ্ছা এবার দেখো, 100/3 এসেছিল আমার উত্তর, এসেছিল তো? আচ্ছা দেখো, একই জিনিস আমার রিপিট করছি, এই অবধি ঠিক আছে? হ্যাঁ। এবার পয়েন্ট বসালে এখানে কি আসে? 0। নয় কি বললি রে? আমি বলছি 0। ও আচ্ছা আচ্ছা, পয়েন্ট বসালে 0 আসে। তাহলে 3 3 9, 1 আবার পয়েন্টের জন্য 0, আবার 3 আর যাবে না, যাবে আরো, কিন্তু আমি আর দেব না। পয়েন্টের মধ্যে দুটো করে রাখবো, ঠিক আছে? তাহলে কত রাখবো এখানে আমি? 33.3। বোঝা গেল ফ্র্যাকশন কি করে, মানে দশমিক কি করে করব? ঠিক আছে, তাহলে 1/3 মানে এবার তোমরা অঙ্কে দেবে 1/3, চোখ বুঝে আমি 33 পূর্ণ 1/3 ইউজ করব কিন্তু, বা বেসিক্যালি এটাই থাকবে আমার অঙ্কে। মানে আমি কত বুঝবো 1/3, করার কোনো জায়গা নেই, ভাবার কোনো জায়গা নেই, দেখবো আমার মাথায় স্ট্রাইক করবে 1/3। কতটা সময় দেয় ওই পরীক্ষাতে? কোন পরীক্ষা? স্টেট গভর্নমেন্ট না সেন্ট্রাল গভর্নমেন্ট? মানে আমি তো কোনোদিনও দিইনি, যার জন্য এখানে এসেছি। মানে দুটোরই সেন্ট্রাল গভর্নমেন্ট খুব চাপের কেস এখন, মানে 100তে ধরো রেলের কথা যদি বলি,
100 তে জেনারেল কাস্টে কাট অফ যায় 85, 85 কাট অফই যাচ্ছে, মানে যে মিনিমাম চান্স পাচ্ছে, প্রিলিমস বলছি, মেন্স বলছি না, কিন্তু তার নাম্বার 85, মিনিমাম যে হাইয়েস্ট পাচ্ছে তার নাম্বার 95 এর উপরে। ওই 85 থেকে 95 আমার 10,000 স্টুডেন্ট পাস করছে ওই 5 নম্বরের উপর, বুঝতে পারা গেল? এটা সেন্ট্রাল গভর্নমেন্ট। এই গেল রেল, আগে প্রিলিমে আসো তারপর তো মেন। হ্যাঁ আচ্ছা, এই গেল সেন্ট্রাল গভর্নমেন্ট রেল বললাম। সিজিএল বা সিএইচএসএল এগুলো সব 200 তে হয়, টাইম থাকে মাত্র 1 ঘন্টা। 200 তে 1 ঘন্টা? 200 তে 1 ঘন্টা টাইম, ঠিক আছে? 200 তে 1 ঘন্টা টাইম, কিরকম? 90 মিনিট দেয়। রেলে 90 1.5 ঘন্টা দেয়, 100টা কোশ্চেন থাকে, 1 ঘন্টা, এই 1.5 ঘন্টা হয়ে গেল। ইংলিশ থাকে না রেলে, ঠিক আছে? এখানে ইংলিশ থাকবে, সিজিএল সিএইচএসএল মানে বাকি এছাড়া সিজিএল এর শুনছি সবথেকে কঠিন। হ্যাঁ, এবারে ওটা ইংলিশ থাকে। প্রিলিমসের কথা যদি বলি, একটু 100টা কোশ্চেন থাকে, তাই তো? 2 নাম্বার করে 200 নাম্বার, 1 ঘন্টা টাইম, ঠিক আছে? 100টা কোশ্চেনের 4টে ডিভিশন, ইংলিশ 25, জিআই 25 মানে ক্যালেন্ডার ক্যাটাগরি জিআই এর মধ্যে পড়ে, ম্যাথ 25, জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে 25 হয়ে গেল। 25টা সেকশনে 4টে 100 কভার হয়ে গেল। লাস্ট সিজিএল এ কাট অফ গেছে 160, 200 তে 80%, হিউজ কাট অফ, হিউজ কাট অফ। ওদের নেগেটিভ ইয়ে হ্যাঁ, 1/3 নেগেটিভ আছে, 3টে ভুলে 1 নাম্বার মাইনাস, ঠিক আছে? 1/3 নেগেটিভ আছে, হয়ে গেল। সিজিএল এর মেন্স 400 নম্বরের হয়, 400 নম্বরের মেন্স হয় সিজিএল এর। 200 ম্যাথ আর 200 ইংলিশ, আর কিছু দরকার নেই। তা 200 ম্যাথ 200, বুঝতে পারছো? ম্যাথটা একটু স্ট্রং করতে হবে। আর স্টেট গভর্নমেন্ট মমতা পরীক্ষা নেয় না, ও শুধু ভাতা দেয়। মমতা পরীক্ষা নেয় না, ও শুধু ভাতা দেয়। মাঝে মাঝে একটা দুটো হয়, আর কি করা যাবে, কম হয়। বিসিএস এর কি দেয় না কত বলতো? বিসিএস এর প্রিলিমস 200 নম্বরের হয়, ঠিক আছে? 8টা পোরশন থাকে, 8 25 200, ঠিক আছে? হিস্ট্রি 25, ইংলিশ 25, ভূগোল 25, এর মানে 25 25 করে থাকে সব। পলিটি 25, পলিটি ইকোনমিক্স মিলিয়ে 25, ঠিক আছে? এর মানে 200 থাকে। মেন্স হয় 1800 নাম্বার বিসিএস, 1800 এ মেন্স হয় 200 নম্বরের 9টা পেপার, লিখতে লিখতে হাত খুলে বেরিয়ে যাবে। 200 নম্বরে 9টা পেপার হয় ডব্লিউবিসিএস মেন্স, ঠিক আছে? যেটা আমি ইন্টারভিউ দিয়ে এলাম, লাস্ট স্টেজ মেন্স পাস করার পর ইন্টারভিউ, তাই তো গেল 1/3। ভয় করছে নাকি? আপনি কত পেয়েছিলেন স্যার মেন্সে? মেন্সের নাম্বার দেয় না, একদম লাস্টে। এখন দিলে তো হয়েই গেল, দেয় না নাম্বার। 200 এর মধ্যে কত পেয়েছেন স্যার? 200 হুম? 200 এর মধ্যে প্রিলিম কত পেয়েছিলেন? প্রিলিমসে আমাদের এবার কোশ্চেন খুব হার্ড হয়েছিল, 101 মাত্র কাট অফ হয়েছিল, এতটাই টাফ প্রশ্ন হয়েছিল, 101 কাট অফ হয়েছিল। 10 লাখ ক্যান্ডিডেট 4000 পাস করেছিল প্রিলিমস, 10 লাখের মধ্যে 4000 প্রিলিমস, 101 কাট অফ। তার মধ্যে আমি পেয়েছিলাম 114 115 পেয়েছি। যাই হোক, দেখো সারাদিন করে বসে সারাদিন হ্যাঁ, সারাদিন করে বসে কোথায় চাকরি আছে না? চাকরি আছে, টিউশন আছে, তারপর থেকে সময় বাঁচিয়ে বই পড়ি। আপনি হচ্ছে চাকরি করেন? হ্যাঁ, স্কুল টিচার। আচ্ছা দেখো 1/3, হ্যাঁ তারপরে বসে লাগে হ্যাঁ একটু কম বলতে হবে, না হলে আর পড়াচ্ছি না। 1/3 পরের নাম্বার কি ছিল? 1/4। 1/4 খুব ইজি। 24 পূর্ণ এই কে বলেছে? 20%, 25, 25%। ও একে 1/4 আর 1/4 মানে 1/4 ইনটু 100%, ঠিক আছে? 24 আসবে না কিন্তু, হ্যাঁ মাথায় গুলিয়ে গেছে আপনি যে শোনালে আমার গোলাবার কি আছে, এটাই তো সবাই দিচ্ছে। একটা বছর লাগবে প্রিপারেশনে মিনিমাম। আমাদের বসিরহাটের মধ্যে স্যার এক জিনিস একটা মানে সারা ওই আচ্ছা হলো 1/4। দেখো 1/4টা দেখো, তুমি বুঝতে পারছো 1/4 তে কি করে 25 হলো? হ্যাঁ নাম্বার থেকে যদি আমার পার্সেন্টেজ নিতে হয় 100 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে, ঠিক আছে? এইটুকু বোঝা গেছে তো? নাম্বার থেকে পার্সেন্টেজ মানে 100 দিয়ে চোখ বুঝে গুণ, আর পার্সেন্টেজ থেকে নাম্বার মানে 100 দিয়ে ভাগ, এটা আগে মনে রাখতে হবে, ঠিক আছে?
পার্সেন্টেজ থেকে নাম্বার মানে 100 দিয়ে ভাগ, আর নাম্বার থেকে পার্সেন্টেজ মানে 100 দিয়ে গুণ। এটা হচ্ছে বেসিক, কিন্তু এটা কিন্তু আগে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো নেক্সট নিশ্চয়ই 1/5 ই আছে, খুব ইজি। বলো 1/5 20%, ইজি। 1/5 মানে 1/5 ইনটু 100%, তাই তো? কাটলে কত হয়? 20। তারপরে আছে 1/6 1/6 খুব ভালো একটা নাম্বার, পরীক্ষায় প্রচুর আসে। 16 পূর্ণ 2 কে বললি? বাস, হ্যাঁ ঠিক আছে। 1/6 যে বললি করে দেখা একটু আমাকে, করে দেখা। 1/6 টা করে দেখা, করো তো, তুমি করো তো 1/6 দেখি একটু। এটা তো করো না, কি আছে 1/6 টা করো। বল, ঠিক আছে, কাটাকুটি করো, কি দিয়ে যাবে? কত দিয়ে কাটবে? কোন নিচে? উপরে 100 নিচে 6, কত দিয়ে কাটবে? বল, কোনো ব্যাপার না। দুটো কি সংখ্যা 100 আর 6? ইভেন নাম্বারের কি দিয়ে কাটে? 2 দিয়ে কাটে, বেসিক ব্যাপার। 2 দিয়ে কাটলে 6 কে 2 দিয়ে কাটলে কি 2 হয়? হ্যাঁ, তা 50/3 কে মিশ্র ভগ্নাংশে দাও। 50/3 এসছে তো, 50/3 কে মিশ্র ভগ্নাংশে দাও, এরকম ভাবে। আমি এদিকে দেখালাম, এই আসলো তো 2 দিয়ে 3, 2 দিয়ে 50, তাই তো? এটা এসছে, তাহলে 50/3, ঠিক আছে? এবার এই 50/3 কে আমি মিশ্র ভগ্নাংশে নেব, কি হবে? 3 1 কে 3, তাই তো? 2 0 কাটলো, 3 6 18, কত আসলো? 16 পূর্ণ 2 এর 3। এইটুকু ঠিক আছে? দেখো ভাগটা ঠিক আছে, করে নাও, ঠিক আছে? এটা হচ্ছে রাফ ওয়ার্ক, এটা করলে নিজেকে করতে হবে, না হলে বুঝতে পারবে না। 1/6 হচ্ছে 16 পূর্ণ 2 এর 3%। এই ভগ্নাংশে নেই, কোনটাতে? ভগ্নাংশে সরি, দশমিকে নেই। দশমিক মানে 16 পূর্ণ 66%। 6 তাহলে অনেকগুলো 6 থাকে তো, তাহলে 6 7 মানে দাও, তাই তো? অনেকগুলো 6 থাকে মানে 6 7, হ্যাঁ, মানে এটা হলো তো 3 6 18, 2 3 6 18 2, তাই তো? মানে আরো যাবে, মানে আরো 6 6 6 6 6 যাবে, তাই ওটা একটা অ্যাপ্রক্সিমেশন করা হয়, ঠিক আছে? অ্যাপ্রক্সিমেশন করে 16.67, খুব ইম্পর্টেন্ট একটা নাম্বার 1/6, ঠিক আছে? আর কি 1/7 1/7 হচ্ছে, এও তো নিজেরা করা উচিত সবগুলো। 14 পূর্ণ 2 এর 7। 14, হ্যাঁ তাই তো আছে, 14 পূর্ণ 2 এর সাথে আছে, দাও এইটা কম, দশমিকে কম, 14.28%। ঠিক আছে? ঠিক আছে, কিন্তু সব কাজ শুধু কি আছে তারপর আছে 1/8 না, করে এতটা স্কিপ করা যাবে না, আমাকে বলেছে আস্তে আস্তে করা থাকবে, একদম ধুমধাম করে করা যাবে না। আচ্ছা এটা ঠিক আছে, দেখো তোমাকেই বলছি, কি সাবজেক্ট ছিল গ্র্যাজুয়েশনে? বিকম, বি ফার্মেসি। আচ্ছা তাহলে 100/7, ঠিক আছে? 100 বাই, এটা কাটাকুটি যায় না তো, ঠিক আছে? নরমাল ডিভাইড করে দাও, 7 1 কে 7, 3 30, 4 7 28, 2, তাহলে কত হলো? 14 পূর্ণ 2 এর 7, তাই তো? দেখো 14 পূর্ণ 2 এর 7, ওকে? এবার 14 পূর্ণ 2 এর 7 তো এলো, পয়েন্ট বসাই, কত হবে? 0, 7 দুগুণে 14 6, তাই তো? 0 7 8 আর দরকার নেই, 14.28, ঠিক আছে? মোটামুটি এইগুলি তোমাদের আগের দিন করিয়েছিলাম, আরো আছে। আচ্ছা বলো, করে নাও, আমার কিছু করো। আর কি করেছিলাম?
না না আরো নাম্বার আরো কি বলছে স্যার বলছি যে 7/9 * 100 যেটা বলেছিলাম এখানটা বেসিক্যালি 0.77 এরকম আসছে, এবারে এখানে তো আরেকটাও 7 আসছে, তাহলে এখানটা 3 নম্বরের যে ঘরে যে 7টা ওটা তো 5 এর থেকে বেশি বেশি 7 8 তো হ্যাঁ হ্যাঁ করতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি কি বলতো এখানে অঙ্কে 7 7 দিয়ে মেলে, কারণ এটা 1 1 এর সঙ্গে থাকে তো, ওই 1.11 থাকে ওখানে 7 7 7 7 থাকে তো এই কনভেনশন ওটা মিলে যায়, ওই জন্য 7 7 নেওয়া হয়, ঠিক আছে। কিন্তু বেসিক্যালি আমি বলি দশমিক এই যে যেগুলো করা আছে ডেসিমেল খুব কম কাজে লাগে অঙ্ক করতে যেটা কাজে লাগে ওই ফ্র্যাকশন ভ্যালুটা কাজে লাগবে একমাত্র, ঠিক আছে। দশমিকটা কমই লাগে, খুবই কম লাগে, মানে কোশ্চেন যদি সুপার লেভেল কঠিন হয় তাহলে দশমিক পড়বে, না হলে তোমাদের এইটা মনে রাখতে হবে, বিশেষ করে এই পার্টটুকু, ঠিক আছে। দশমিকটা যদি কঠিন হয় তাহলে করেই রাখি দশমিকটা, ঠিক আছে, কিন্তু মেন যেটা লাগবে এই পার্টটুকু লাগবে, ঠিক আছে। মেন তোমার এই পার্টটুকুই লাগবে, একদম যত ভগ্নাংশ নিয়মিত ভগ্নাংশ বাড়িতে করবে দশমিক পার্সেন্টেজে করতে থাকবে, তাহলে মাথা খুলবে আস্তে আস্তে, ঠিক আছে। হয়েছে 100/7 হয়েছে, একটু মুছে দিই তাহলে। আচ্ছা 1/7 তো হলো, 1/7 1/8 বলো, এটা ইজি সোজা, 1/8 সোজা, 12.1 তো মুখে মুখে বলে দিচ্ছি, মুখে মুখে বলে দিচ্ছে এরকম জিনিসটা, তাই তো। ক দিয়ে কাটাকুটি যাবে, 4 দিয়ে যাবে, 4 দুগুণে 8, 4 25 100, তাই তো। 25/2 এরকম করা যায়, তাই তো। কত আসবে, 2 1 2, 5 নামবে, 2 দুগুণে 4 মানে 12 পূর্ণ 1 2, বোঝা গেল। তাহলে এটা আসবে 12 পূর্ণ 1 2%। দেখো ফ্র্যাকশন হাফ মানে কত, ফ্র্যাকশন 12.5% পাবে, 50 তো হয়, হ্যাঁ ওটা জিরোর কোনো ভ্যালু থাকে না পরে, ঠিক আছে, তোমার 0.5ই ঠিক আছে, যত পয়েন্ট কমাবে তত ভালো, ওই 0 0 0 0 লিখে তো কি দরকার আছে। 1/8 হলো 1/9, খুব ইম্পর্টেন্ট ফ্র্যাকশন একটা, 1/9 করো, 1 যেগুলো স্টার মারছি, 9%, হ্যাঁ 11.9%, করে বলি না করে, বলেছি ও হয়ে যাচ্ছে আগে থেকে সব, আরে বাবা দশে কি আটকে দেবি, কত তো পড়েছিলাম, এক বাইতে কত দূর করানো আছে, 10 অবধি, তারপরে 11 থেকে 17 বাড়ির কাজ, আচ্ছা আচ্ছা 11 থেকে 20 অবধি বাড়ির কাজ দিয়েছিলাম। 1/9 মানে এটা 100/9, তাই তো। 100/9 মানে 9 1 কে 9, 1 তাই তো, তাহলে কত হলো 11 পূর্ণ 1 এর 9, ঠিক আছে। এই তো কিছু করার প্রয়োজন নেই, আচ্ছা কি বলছিস না, ও তো উপরে রেখে নে, কত করেছিস, আচ্ছা 11 1/9 তাই তো, 1/, আচ্ছা এটা দশমিকটা দেখ কিভাবে করতে হবে, দশমিকটা করেছিস 11 15টা 11%, 0.11 আসছে, হ্যাঁ ঠিক আছে। কিভাবে আসলো 0.11, আচ্ছা দেখ 100/9 ছিল, তাই তো, 9 1 কে 9 1, আবার 9 1 কে 9 তাই তো 1, পয়েন্ট বসালে 0, 9 1 কে 9, পয়েন্ট বসালে 0, আবার 9 1 কে 9, এবার চলতে থাকবে তো, তাহলে 11 পয়েন্ট, হ্যাঁ কে ট্রেন কে ধরবে, কখন ট্রেন ধরবে, 12 স্টেশন থেকে 4:51 বাজে, কি করবি, ওদেরকে করানো যাবে তো, আরেকটু এদেরকে করানো যাবে তো, না আরেকটু দরকার হবে তো। আচ্ছা এটা হলো 11.11%, এটা চলতে থাকবে 1 1 1 1 1 চলতে থাকবে,
তারপরে স্যার আরোগুলো কয়েকটা করেছিলাম। হ্যাঁ 1/9 মানে ইজি, খুব ইজি। 1/10 1/10 কত? 10%, খুব ইজি। এটা 10.00 1/10 মানে 1/10 ইনটু 100, তাই তো? 1/10 মানে 1/10 ইনটু 100, ঠিক আছে? 0 0 কেটে যাবে, এটা তো ইজি। 1/10 ইজি 10%, ঠিক আছে? আচ্ছা হয়েছে?